দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, দুর্দান্ত কিন্তু এই পরোটাটা লাগে। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের আরো একবার জানাই সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একদম ঝটপট আর হেলদি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তোমরা কিন্তু অনেক সময় নানা রকমের পরোটা বা রুটি এরকম খেয়েই থাকো, কিন্তু এই সিজনে তোমরা কিন্তু এই পরোটাটা অবশ্যই একবার ট্রাই করো। সর্ষে দিয়ে পরোটা, সর্ষের যে পাতা, সেই সর্ষে পাতা দিয়ে কিন্তু তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো, কিন্তু এই সর্ষে পাতা দিয়ে একবার পরোটাটা অবশ্যই ট্রাই করে দেখো। এই শীতে কিন্তু এই পাতাটা কিন্তু তোমরা মার্কেটে পেয়ে যাবে আর অসাধারণ লাগে। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর রেসিপিটা পেতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। চলো দেখে নাও আজকের এই রেসিপি। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা নিয়েছি সর্ষে শাক। সর্ষে শাক কিন্তু এখন বাজারে তোমরা ফ্রেশ সর্ষে শাক পেয়ে যাবে, আর এই টাইমে এই সর্ষে শাক দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। সর্ষে শাকের পিছনের যে শিকড়গুলো সেগুলোকে বাদ দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে শাকটা যত সুন্দর ঝিরিঝিরি করে কাটা হবে এই রেসিপিটা কিন্তু তত সুন্দর হবে। দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নেওয়ার পরে আমরা শাকটাকে ধুয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়েছি গরম জল আর সামান্য নুন আর গরম জলে আমরা সর্ষে শাকটাকে দিয়ে এখানে আমরা ভালো করে একটু ধুয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। গরম জলটাকে দিয়ে ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এরপরে আবারও ফ্রেশ জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে শাকটা দেখো একদম জল চিপে চিপে নিয়ে আমরা রেডি করে নিয়েছি। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া উপকরণ। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ মতো, দিয়ে দিলাম এর মধ্যে হলুদ, দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরে ধনে, আর হচ্ছে এর মধ্যে এলাচ, সামান্য একটু এলাচ ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে ভালো দিয়ে দিলাম। আর এরপরে আমি এর মধ্যে দিচ্ছি আমচুর পাউডার। তোমরা চাইলে হাতের কাছে আমচুর না থাকলে চাট মশলা ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। ঝালের জন্য এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এখানে আমরা দিয়েছি শুধুমাত্র একটু কালারটা আর একটু সুন্দর আসার জন্য। তোমরা যদি এটা চাও তাহলে কিন্তু দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব হাতের তালুতে ঘষে নিয়ে জোয়ানটাকে দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা অনেক সুন্দরভাবে আসে আর খেতেও ভালো লাগে। জোয়ানটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথির পাতাটা কিন্তু এই রান্নাতে দুর্দান্ত লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমরা ময়দা ব্যবহার করিনি, ব্যবহার করেছি আটা। আটাটাকে নিয়ে এটাকে আমরা আগে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। যেহেতু এখানে শাক একেবারে এর মধ্যে জলটা একদম একসাথে ঢেলে দিও না, ঠিক এইভাবে একটু হাত দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে একটু এইভাবে চিপে চিপে মাখিয়ে নিও। তারপরে অল্প অল্প করে যতটা জল লাগে ঠিক সেইভাবে এটাকে মাখাতে আরম্ভ করো। দেখো অল্প অল্প করে আমরা মাখিয়ে নিচ্ছি, আর ডোটাকে একটু শক্ত রেখেছি, কারণ ডোটা কিন্তু এরপরে একটু নরম হয়ে যাবে। উপর থেকে একটু তেল দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেব, রেখে দিলেই কিন্তু নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে আমরা রেখে দিলাম কিছুক্ষণ। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। নিয়ে নিলাম এর মধ্যে আটা। তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো, এখানে আমি আটার ব্যবহার করেছি, একদম হেলদি রেখেছি। আর এরপরে আমরা এরকম লেচি কেটে নিচ্ছি। দেখো সুন্দরভাবে এখানে আমরা লেচি করে নিচ্ছি। আর এর লেচিটা করে নেওয়ার পরে আমরা এটাকে বেলে নেব। আমরা এখানে একটু আটা নিয়েছি, নিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটাকে বেশি চেপে চেপে বেলবে না, তাহলে এটা ছিঁড়ে যেতে পারে, যেহেতু এর মধ্যে শাক রয়েছে। আর এটাকে শেপ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক এরকম একটু নর্মাল একটু শেপ হলেই কিন্তু এটা খেতে ভালো লাগে। আর এর মধ্যে এটাকে আমরা এইভাবে দেখো বেলে নিয়েছি।
বেলে নেওয়ার পরে আমরা প্রত্যেকটা একইভাবে রেডি করে নিচ্ছি। যদি এখানে পরোটা বা এখানে গোল শেপ দিতে চাই তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে, কারণ এখানে এর ভেতরে যেহেতু শাক রয়েছে এর মধ্যে চেপে চেপে দেওয়া যাবে না। মোটামুটি আমি একটা এইরকম শেপ দিয়ে নিয়েছি। এরপরে এটাকে প্রত্যেকটা রেডি করে নেওয়ার পরে আমরা চলে যাব এটাকে রান্না করতে। আমরা এখানে একটা তাওয়া বসিয়ে নিয়ে তাওয়াটা হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। প্রথমে আমি তেল ছাড়াই এর মধ্যে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই পরোটাতে তোমরা তেল ব্যবহার করতে পারো, আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। এর মধ্যে ঘিটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো আসে। এটাকে আমি দু পিঠটা আগে উল্টে পাল্টে ভেজে নিয়ে সাইড থেকে এরকম একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওপর থেকে ঠিক এইভাবে একটু ঘিটাকে মাখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে একটা পিঠে ঘিটাকে মাখিয়ে দেওয়ার পরে আবারও আর একটা পিঠে এইভাবে আমরা একটু চেপে চেপে নেওয়ার পরে আর একটা পিঠ উল্টে দেবো। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমরা আবারও উল্টে দিলাম। উল্টে দিয়ে এই পিঠটাতেও আমরা অল্প ঘি দিয়ে এটাকে মাখিয়ে নেব। এইভাবে এই পরোটাটা তোমরা একটু বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা মনে করছো ঘি দিয়ে বানাবে না তারা কিন্তু এর মধ্যে বাটার বা তেল দিয়ে বানাতে পারো। দেখো রেডি হয়ে গেছে পরোটাটা। এরপরে আমরা একটা পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত পরোটাগুলোই একইভাবে ভেজে নেব। আমি আর একটাও দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি নর্মাল পরোটা দিয়েছি, তারপরে এইভাবে দু সাইড থেকে একটু হালকা হাতে চেপে চেপে ভেজে নিয়ে ওপর থেকে ঘি দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। এই পরোটা কিন্তু দুর্দান্ত লাগে, তোমরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো। দেখো একদম রেডি করে নিয়েছি সমস্ত পরোটাগুলো। আর সমস্ত পরোটাগুলো রেডি করে নেওয়ার পরে আমি বানিয়ে নিয়েছিলাম আলুর দম। অবশ্যই খুব তাড়াতাড়ি এই আলুর দমের রেসিপিটা তোমরা পেয়ে যাবে। আলুর দমটার সাথে নিয়েছি এখানে সর্ষে শাকের পরোটা। অবশ্যই এই সর্ষে শাকের পরোটাটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখো এই শীতে, দুর্দান্ত খেতে হয়। আর এই পরোটা যদি না খাও তাহলে খুব মিস করবে। তাই অবশ্যই কিন্তু এই শীতে সর্ষে শাকের পরোটাটা বানিয়ে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের এই পরোটাটা কেমন লেগেছে। তাহলে রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এইরকম অসাধারণ পরোটা। খুব কম টাইমের মধ্যে তোমরা কিন্তু এরকম হেলদি একটা পরোটা অবশ্যই বানিয়ে নিতে পারো। আর এই শীতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করছি। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওর এতটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।